এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। আমাদের বেশি কষ্ট হয় না, কিন্তু নারকেলটা দিতে হবে। বেশি কিছু মশলা দিইনি। বাজারেও চাল কুমড়া পাতা প্রচুর পাওয়া যায়, আপনারা যদি দেখতে পান বাজারে কিনে আনবেন। বা যদি ও মা কি করছো সেখানে? এটা কি নিয়ে এসছো? চুপ কর, শুনলে সবাই বকবে। আমি চাল কুমড়া পাতা এনেছি। চাল কুমড়া পাতা এনেছো? চুপ করবো কেন? আরে এখন ফল হয়নি না। ও গাছে ফল হয়নি, তুমি পাতা তুলে নিয়ে চলে এসেছো। এতগুলো পাতা এনেছি, বকাবো, খাবো না। তাহলে কি বানাবে আজকে? পাতুরি বানাবো। চাল কুমড়া পাতার পাতুরি হবে, দারুণ ব্যাপার তো। হ্যাঁ, চাল কুমড়া পাতার পাতুরি, আরে শুনে তো আমার জিভে জল এসে যাচ্ছে। চলো 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 চলো। নারকেলটা তো সব থেকে আগে লাগবে না? ও নারকেল লাগবে, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নাও কি করবে করো। দেখ, এর ফাটাতে হয়। এই যে এই ফাটালা, এই ফাটালা। আমরা বাচ্চাকালে কত জল খেতাম বলে, নারকেলের জলের জন্য মারামারি লেগে যেত আমাদের মধ্যে। কে খাবে নারকেলের জল? ভেতরে ফোসকা হয়ে গেছে কিনা দেখো। না গো মা, বেশ ফ্রেশ, একদম ফ্রেশ, একদম নারকেল। হ্যাঁ, দারুণ দারুণ। ও ভালো হয়, আমার কাজও করতে ভালো লাগে। এই যে পরপর পুরা হয়ে যাচ্ছে। বলতে বলতে কেউ দিয়ে দিয়েছো নি একটু এখানে? খা, খেয়ে নে। বলতে বলতে না, গল্প করতে করতে আমার নারকেলটাও পুরা হয়ে গেল। এরপর আমি নিয়ে চলে যাই। প্রথমে আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এটাতে লবণ মাখিয়ে ভালো করে 5 মিনিট আমি রেখে দেব। এর সাথে আমি নিয়েছি জিরা, কাঁচা লঙ্কা, আপনারা পারলে শুকনো লঙ্কা দিতে পারেন, এবং রাই, সাদা রাই, এবং নারকেল কুড়া নিয়েছি। সবগুলো আমি ভালো করে একসাথে বেটে নেব। ধোয়া হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো লবণ মাখিয়ে দেব। পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখব। এই যে কত সুন্দর নরম হয়ে গেছে পাতাগুলো, দেখো। বাটনাগুলো বেটে নিয়ে চলে এসেছি। বাটনাগুলোতে একটু অল্প করে লবণ দিয়ে দেব, কারণ সে পাতাগুলোতে লবণ দিয়েছিলাম। এরপর আমি বাটনাগুলোতে অল্প করে লবণ দিয়ে দিলাম। ওই যে পাতা কত সুন্দর তো নরম হয়ে গেছে। ওই থালার উপরে এইভাবে রাখলাম। রেখে ওই যে বাটনাগুলো নিয়েছিলাম এগুলো ভিতরে দিয়ে দেব। এইভাবে পরপর আমি দিয়ে দেব। আবার একটা পাতা নেব। পাতা নিয়ে এর উপরে আবার দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। আবার এই বাটনাগুলো পরপর এইভাবে দিয়ে দেব। কষ্ট আছে, কিন্তু খাওয়ার সময় কষ্ট নেই। কষ্ট করলেই তো কেষ্ট মেলে। কষ্ট করলে, পরিশ্রম করলে তো ফলটা ভালো হবে। কষ্ট না করলে তো আর হয় না। আবার এর উপরে আরেকটা পাতা দিয়ে দেব। যে কাজে কষ্ট করে যে কাজ করে সে কাজে দেখবে তার ফল সাফল্য পাওয়া যায় অবশ্যই। এরপর এই যে দিয়ে দিলাম। চারপাশে দিয়ে দিতে হবে। এরপর আমি এটাকে এইভাবে মুড়ে নিলাম। এই পজিশানটা মুড়ে নিলাম। এরপর আবার এটা এনে আবার এটাতে মুড়লাম। এরপর এই পাতাটা আবার এর উপরে দিয়ে দিলাম। এই যে এই ডাঁঠিটা বরাবর থাকলো। এই মুড়া হয়ে গেল, একটা হয়ে গেল। এরপর আমি পরপর এগুলো বানিয়ে নেব। গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম সাদা তেল। এই রান্নার কথা রান্না করতেই আমার মনে পড়ে যাচ্ছে আমার মায়ের কথা। ওই চাল কুমড়া পাতাটা যে বানিয়ে রেখেছিলাম, এটা আস্তে করে দিতে হবে। এইভাবে আস্তে করে দিতে হবে। দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। করতে করতে আমার মায়ের কথা মনে পড়ছে। আমার মা যখন মাংস রান্না করতেন তখন বলতেন যে এই দেখতো হয়েছে কিনা দেখতো।
তখন আমি বলতাম হ্যাঁ দাও মা দাও, তখন 1 পিস আমাকে দিলেন। তারপর খেয়ে সেরে আমি বলবো ও মা তুমি আমাকে আর 2 পিস দাও না, দিলে আবার বলবে যে ও ঠিক আছে নে খা। তখন মা তখন বলবেন যে ও খা খা, এই করতে করতে আবার খাওয়ার সময় আবার 4 পিস দেবেন মাংস। তখন যখন খেতে বসবেন মা তখন আলু দিয়ে খাচ্ছেন। আমি বলবো মা তুমি আলু দিয়ে যে খাচ্ছ মাংস কই? না আমার ভালো লাগে আলু দিয়ে খেতে, না আমার খুব ভালো লাগে। তখন আমি বুঝলাম যে মা কত কষ্ট করে তার বাচ্চাদের বড় করায়। আর আমিও তখন বাবা মা বাচ্চাদের ভালোর জন্যই বলে, কিন্তু ছেলেমেয়েরা তার শোনে, বোঝে? কোনো দিন বোঝে না, মনে করে এই কথা কি শুনবো, বলেছে এক কান দিয়ে বের করে এক কান দিয়ে ঢুকিয়ে নিয়ে পালিয়ে গেল যা। কিন্তু আমরা এখন বুঝতে পারছি যে বাবা মা যে সবার উপরে বাবা মা, তার উপরে কেউ থাকে না। এখন বুঝতে পারছি যে বাবা মা কী কষ্ট করেছিল, এই রান্নার মাধ্যমে জানতে পারছি। এখন আমি এই রান্না করতে করতে আমার বাবা মার কথা হঠাৎ মনে পড়ে গেল, সেই জন্য আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম। এই বলতে বলতে আমার ওই চাল কুমড়া পাতাও ভাজা হয়ে গেল। এরপর আমি একটা প্লেটে তুলে নেব। এই যে